রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগ নকআউট স্টেজ। রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি এখন যেন একটা ইকুয়াল নেম আসলে হয়ে গেছে। খেয়াল করে দেখেন আপনি লাস্ট বছর ধরে এই দুই দলের খেলা দেখছেন নকআউট স্টেজে। আগামীকাল রাত সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগটায় মাঠে নামবে। যেহেতু রিয়াল মাদ্রিদ প্লে অফ খেলে এসেছে, সুতরাং তাদেরকে খেলতে হবে সিটির মাঠে যে সেকেন্ড লেগটায়। সান্তিয়াগো বার্নাবিউতে হয়তো ছাদটাও বন্ধ থাকবে, কিন্তু ছাদ বন্ধ থাকলেও রিয়াল মাদ্রিদের একাদশের যে অবস্থা, মানে খুব বেশি ছাদ বন্ধ করে নিজেদের কান্নার আওয়াজটাই না আবার রিয়াল মাদ্রিদের শুনতে হয়। মানে এটাই আরবেলোয়ার কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম হয়ে গেছে। এখানে আমার মুখের ভাষা কেড়ে নিয়েছেন, বাট হ্যাপি আপনি এটা তুলে ধরেছেন যে হ্যাঁ, ছাদ বন্ধ করে আসলে ছাদ বন্ধ করে শোকের আর্তনাদ শোনার একটা ভালো বন্দোবস্ত কিন্তু ম্যানচেস্টার সিটি করতে পারে, যদি না করতোয়া খুব হিরোইক কিছু না করতে পারেন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। হিরোইক অনেকেই করার মতো রিয়াল মাদ্রিদে আছেন, সমস্যাটা হচ্ছে যারা আরো হিরোইক কাজ করতে পারেন তাদের অনেকেই আপনি পাবেন না। স্পেসিফিকলি ম্যানচেস্টার সিটির ম্যাচের সঙ্গে ভালভের্দে আগের ম্যাচে অর্থাৎ লিগে সেল্তার সঙ্গে যে ম্যাচটা হয়েছে সেখানে কোনো মতে রিয়াল মাদ্রিদকে বাঁচিয়েছিলেন। ওই ম্যাচটা দেখে আমার মনে হচ্ছিল যে সেল্তা ওয়াজ গোয়িং টু এক্সটেন্ড দেয়ার লিড। কোনোভাবেও মনে হয়নি যে রিয়াল মাদ্রিদ ওই ম্যাচে লিড নিয়ে ম্যাচটা শেষ করতে পারবে ফাইনালি, এবং ফরচুনেটলি রিয়াল মাদ্রিদ তাদের লিডটা নিয়ে লিগে মোটামুটি তাদের সম্মানটা কিছুটা বাঁচিয়েছে, 4 পয়েন্টের রাখতে পেরেছে। এখন আপনি অলরেডি শাবি আলোনসোর অধীনে ম্যানচেস্টার সিটির কাছে সান্তিয়াগো বের্নাবেউতে কনভিন্সিং ফ্যাশনে হেরে এসছেন নিকো রাইলি এবং হল্যান্ডের গোলে। সেই ক্ষতটা আপনাকে আরবেলোয়ার কাঁধে চাপিয়ে দিতে হচ্ছে, সেই চাপটা আরবেলোয়া নিয়ে আসছেন। সমস্যাটা হয়েছে আরবেলোয়ার আপনি ম্যাচগুলো ব্যাখ্যা করলে যে 13টা ম্যাচ তিনি ম্যানেজ করলেন, সেই ম্যাচগুলোতে তিনি 4টা ম্যাচ হেরেছেন, উইচ ইজ নট শুডেন্ট বি আ বিগ ডিল। সমস্যা হচ্ছে 4টা ক্রুশাল ম্যাচ তিনি হেরেছেন। কোপা দেল রেতে বাদ পড়ে গেলেন আলবাসেতের সঙ্গে হেরে, ওসাসুনা হেতাফের সঙ্গে হারার কারণে লিগে পিছিয়ে পড়তে হলো, বেনফিকার কাছে হারার কারণে এই প্লে অফ রাউন্ডে খেলতে হলো, এবং প্লে অফ রাউন্ডে খেলার আরেকটা বড় রিজন হচ্ছে ম্যানচেস্টার সিটি ধাক্কা মেরে রিয়াল মাদ্রিদকে ফেলে দিয়েছে। স্পোর্টিং এবং ম্যানচেস্টার সিটি মিলে ওই স্পটটা হচ্ছে বেসিক্যালি ম্যানচেস্টার সিটি নিয়ে নিয়েছে, এবং আবারও ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদ। তারপরও মনে হচ্ছে যে ম্যানচেস্টার সিটি যেখানে তাদের লিগে একই অবস্থায় তো আর্সেনালকে তারা চেস করছে, একটু হেলদি পজিশনে অবস্থান, তারপরও তো ওই ধকলটা পেপ গুয়ার্দিওলা ফেস করছেন, সেটাও কিন্তু এভিডেন্ট। মোটামুটি দেখেন রিয়াল মাদ্রিদের জন্য চ্যালেঞ্জ আসলে কোনটা, ধরেন দুই দলে নিজেদের লেগে সেকেন্ড পজিশনে ফাইন, কিন্তু হচ্ছে ম্যানচেস্টার সিটি তারা কিন্তু জয়ের একটা হচ্ছে গিয়ে মানে স্পিরিট তাদের মধ্যে নতুন করে যুক্ত হয়েছে। সেটা কি লিগের টাইটেলটা এখনো হচ্ছে আমাদের পক্ষে জয় করা সম্ভব। যদিও লাস্ট ম্যাচ হারার পর আরবেলোয়া বলছেন ভাই আমরা তোমার তো 4 পয়েন্টে পিছিয়ে আছি, এমন না আমরা 18 পয়েন্টে পিছিয়ে আছি, আমরা কেন টাইটেল রেস থেকে নিজেদেরকে সরিয়ে রাখবো লাস্ট ম্যাচটার পর লা লিগার। তখন হচ্ছে তিনি এই কথা বলেছেন, কিন্তু আরবেলোয়াকে মানতে হবে এটা ম্যানচেস্টার সিটি ফর্মের এখানে থেকে এই ম্যাচটা খেলতে আসবে, তার দলকে ফর্মের এখানে থেকে খেলতে হবে, কারণ তার দলের মেইন কি প্লেয়াররাই নাই। হ্যাঁ, কিলিয়ান এমবাপ্পে ট্রেনিংয়ে জয়েন করছেন, কিন্তু আপনি ধরেই রাখতে পারেন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এই রিস্ক রিয়াল মাদ্রিদও নেবে না, কিলিয়ান এমবাপ্পে নিজেও এই রিস্ক আসলে নিতে চাইবেন না। রড্রিগো যিনি হচ্ছে ফার্স্ট লেগটায় গোল করেছিলেন, সেই রড্রিগো হচ্ছে আজকের ম্যাচে তিনিও নাই। সবশেষ আলভারো কারেরাস, তাকেও আপনি পাচ্ছেন না। মানে রিয়াল মাদ্রিদের 7 জন ফুটবলারকে আপনি এই ম্যাচে পাচ্ছেন না। আপনি সিরিয়াল করে ধরেন এমবাপ্পে, বেলিংহ্যাম, রড্রিগো, কারেরাস এবং হচ্ছে আইদার মিলিতাও, এই 5 জন তো ফিট থাকলে আজকের ম্যাচটা তাদের খেলার কথা, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নাই। এখন রিয়াল মাদ্রিদের আসলে ঝামেলাটা কোন জায়গায় হবে, আপনি লেফট ব্যাক হিসেবে কি মেন্দিকে খেলাবেন, নাকি লেফট ব্যাক হিসেবে ফ্রান গার্সিয়াকে আপনি হচ্ছে ব্যাক করাবেন। লাস্ট ম্যাচের পর আরবেলোয়া তিনি বলছিলেন যে মেন্দি যে দলে আছে তাকে না খেলানোটা তার ভুল হয়েছে, কিন্তু এই যে এতদিন ধরে মেন্দি খেলার মধ্যে নাই, তাকে কে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আপনি খেলিয়ে দেবেন? রাইট সাইড থেকে তো তাকে একদম পুরো প্যাকেট করে ফেলবে ভাই, মানে সেমানিওরা। সত্যি কথা, আপনি এখানে এই জায়গায় গ্যাম্বল করার সুযোগটা নাই। তার কারণ হচ্ছে ফ্রান গার্সিয়ার মন তো আসলে রিয়াল মাদ্রিদের নাই, মানে সেটা রিয়াল মাদ্রিদের কারণেই নাই। রিয়াল মাদ্রিদ তাকে বুঝিয়েছে যে তার জায়গাটা ওভাবে আসলে নাই। ফেরলাও মেন্দি এতদিন খেলেন নাই, সেটা আরবেলোয়া বুঝতে পেরেছেন, এবং সেটা ইনস্টল করে সেল্তার সঙ্গে যে খুব খারাপ একটা ফল এসছে তা কিন্তু না। ফেরলাও মেন্দি ডিড
মানে ডিসেন্ট রেগুলার স্টাফ তিনি করতে পেরেছেন। করতে পেরেছেন। আপনি রেগুলার স্টাফও যদি ম্যানচেস্টার সিটির সঙ্গে করতে পারেন, তাও যদি আপনি হর্ষু করিয়ে যদি অন্য ফ্ল্যাঙ্কে পাঠিয়ে দেন, অন্য ফ্ল্যাঙ্কে পাঠালে তো আবার অন্য বিপদ আছে, কারণ ট্রেন্ট এবং ভাই তো সামনেই আসলে ট্রেন্ট এবং ডকুর ব্যাটলটা। আচ্ছা আমাকে এটা বোঝান, ট্রেন্ট রাইট ব্যাকে শুরু করলো, যদি রাইট সেন্টার ব্যাক রোলে কারভাহাল প্লে করে, সমস্যাটা কোথায়? আমি তো সমস্যা দেখি না। না আসলে রাইট সেন্টার ব্যাক রোলে যদি হচ্ছে কারভাল প্লে করে ফাইন, কিন্তু হচ্ছে ওই জায়গাটাই তো আপনি চাইবেন রুডিগার এবং অ্যাসেনসিও তাদেরকেই আপনি রাখতে, ওই জায়গায় তো কারভালকে দিয়ে তো আপনি সেন্টার ব্যাক পজিশনে হয়তো বা খেলানোর ওই রিস্কটা নেবেন না। আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে সামলাতে হবে ডকুকে। আবার আপনি দেখেন স্যাভিনিও যে ফর্মে ব্যাক করেছে রিসেন্ট টাইমসে, ওইটাও তো একটা চিন্তার কারণ। মানে স্যাভিনিও, ডোকু, হল্যান্ড, তিনি হচ্ছে গিয়ে এসব ম্যাচে তিনি গোল করবেনই। এই ম্যাচে হয়তো বা হল্যান্ড রুডিগার এই ফাইটটা হচ্ছে গিয়ে দেখার মতো একটা ফাইট হবে। তবে ভিনিসিয়াস জুনিয়রকে আপনার এই ম্যাচে মানে ফ্লারিশ করতেই হবে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিতে হলে, এবং একই সাথে ফেদে ভালভার্দে তিনি যে ফর্মটায় রয়েছেন সেই ফর্মটাও তিনি দুর্দান্ত দেখেন, মানে মাথাটা আসলেই খারাপ হয়ে যায়। এইবারে লিগ পর্বে রিয়াল মাদ্রিদ হেরেছে ম্যানচেস্টার সিটির কাছে গেলবার 24-25 রাউন্ড অফ 16-এ যেই ঘটনাটা ঘটেছিল, সেখানে কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে হারিয়ে তারা চলে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। এর আগের বছর কোয়ার্টার ফাইনালে সেখানে পেনাল্টিতে ম্যাচটা যেতে হয়েছে, এবং পেনাল্টিতে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ তারা থ্রু করে গিয়েছিল। কিন্তু 22-23-এর সেমিফাইনালের কথা মনে করেন, সেবার রিয়াল মাদ্রিদকে পুরো একদম আউট অফ দ্য সিলেবাস করে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। তার আগের বারের হিসাবটা যদি করেন 21-22, সেখানের হিসেবে কিন্তু রিয়াল মাদ্রিদ তারা থ্রু করে গিয়েছিল ফাইনালে। এটা ভুলে গেলে চলবে না যে এই ম্যাচ থেকেই চ্যাম্পিয়ন নির্ধারিত হতো। দুবার রিয়াল মাদ্রিদ এসছে চ্যাম্পিয়ন হয়ে, একবার ম্যানচেস্টার সিটি। এই লেগ অফ প্লে থেকে, যদিও লাস্ট দুবার এই ঘটনাটা ঘটে নাই, মূল বিষয়টা হচ্ছে এটাই যে এই ম্যাচটা ইজ ভেরি ক্রুশাল ফর বোথ দিস টু টিমস। লিগে যেটাই হোক, যেখানেই যেটা হোক না কেন, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের এই ট্র্যাজেক্টরি বলবে যে আরবেলাওয়া থাকবেন কিনা, রিয়াল মাদ্রিদের পরবর্তী দশা কি হবে। এবং ম্যানচেস্টার সিটির সিজনটাও ডিরেইল হতে পারে যদি আপনি রিয়াল মাদ্রিদের কাছে আটকা হেরে বসেন। আপনি হারতেই পারেন যে কোনো দলের কাছে, কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে হারা সিজনে এই মোমেন্টে এসে পেপ গুয়ার্দিওলার জন্য ভালো কোনো বার্তা দিবেন, এবং সেটা পরবর্তীতে লিগে এবং কারাবাও কাপের ফাইনালে গিয়ে হয়তো কিছুটা ইম্প্যাক্ট পড়তে পারে। আমার ধারণা ম্যানচেস্টার সিটি উইল উইন ইন রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদকে নিয়ে আসলে বাস্তবতার নিরিখে অনেক হচ্ছে টাফ কথাবার্তাই বলা হয়েছে। এবার রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য একটা পজিটিভ কথা বলে রাখতে চাই, চ্যাম্পিয়ন্স লিগের রাজা কিন্তু রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ নিয়ে আপনারা জানিয়ে রাখতে পারেন আপনাদের প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.